হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমাদেরকে সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আজকে আরও একটি নতুন ব্লগ শুরু করছি। তোমরা ব্লগটা দেখতে থাকো আর পাশে থেকো। আর হ্যাঁ, অবশ্যই আমার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। কারণ তোমরা যদি না আমার পাশে থাকো আমি কীভাবে এগোবো বলো? তো চলো বেশি বকবক না করে শুরু করি আজকের ব্লগটা। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি এই জাস্ট উঠলাম, এখন বাজে 7টা। তো 7টার সময় আমি ঘুম থেকে উঠলাম, এখনও বিছানার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ আমার বিছানাটার অবস্থা। তো চলো বিছানাটা এইরকমই থাক, এখন নিচেই যাই। তো দেখো নিচে এসে দেখি মিঠাই আর অরণ্য দুজনে মিষ্টি নিয়ে মারপিট করছে। তারপর দেখো পুরো বাড়িটা ঘুরিয়ে একবার তোমাদের দেখিয়ে দিই বৃষ্টি হয়েছে রাত্রে কী অবস্থা হয়েছে। তো চলো এরপর আমার কাজকর্ম শুরু, সারাদিনের টুকিটাকি যা কাজ আছে, টুকিটাকি তো একদমই না, অনেক কাজই থাকে। তো সব কাজই করে মানে অনেক কষ্ট হয়ে যায়। তাতেও শুনতে হয় যে কী করি সারাদিন। যাই হোক, এটা মেয়েদের মানে শুনতেই হয় সব মেয়েদেরকে, তাই আমাকেও শুনতে হয়, কিছু করার নেই। তো দেখো ওই ঘর ঝাড় দিলাম, তারপর ঘরটা মুছে নিলাম, তারপরে আবার রান্নাঘরটা মুছতে চলে এলাম। রান্নাঘরটা ঝাঁট দিয়ে করে পরিষ্কার করে গিয়েছিলাম, তারপরে আবার মুছতে চলে এলাম। সকালবেলায় উঠে আমি আগে ঘরদোর ঝাঁট দিয়ে মুছে টুছে তারপরে পরের কাজটা করি। মানে এটা আমার প্রত্যেক দিনকার রুটিন, আমি ঘুম থেকে উঠে এই কাজটা আগে করি। তো দেখো অরণ্য খুব বিরক্ত করেছিল, ওকে পড়তে বসতে বলছিলাম, পড়ছিল না, তো সেই জন্য ওকে বকছিলাম। তারপর দেখো আমার মোছা টোছা কমপ্লিট। তো একবার তোমাদের দেখিয়ে দিই মোছাটা। তো মোছা আর কি দেখাবো, মানে সকালবেলা যে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম ওইটাই একটু দেখিয়ে দিলাম। তারপরে দেখো অরণ্য স্যার পড়াতে চলে এসেছে, পড়াচ্ছে, চলো আমি দাঁতটা ব্রাশ করে নিই। তো আমি ব্রাশ করতে চলে গেলাম। তারপরে মিঠাই অনেক বকার ছিল, কথা বলছিল, তো মিঠাইয়ের সাথেই আমি ব্রাশ করতে করতে কথা বলছিলাম। ও কি একটা ফুল নেবে বলছিল, ও তো ওই ওটা নিয়ে আর কি কথা বলছিলাম। তো আমি ওকে বলছিলাম যে আমার কাছে এসে ও তো বসবে না, ও সেই ফুলটাই নেবে। তো ফুলটা আমি আর কোথায় মানে পাবো, মানে ও যে ফুলটা বলছিল সেটা আমার বাড়িতে ছিল না তখন। তো যাই হোক, তারপরে দেখো মিঠাই এখানে খেলা করছে। তো তোমাদের মিঠাইকে একটু দেখাই, মিঠাই এখানে দেখো দেখো মানে ফ্রিজ থেকে বরফ বার করে দিয়ে বরফ বার করে ফেলে। তারপর দেখলাম এই যে সেই টিউবওয়েলগুলো হয়েছে না, জল দিয়েছে। তো তারপরে ওগুলো ফুঁক টুক দিয়ে এসে চলে এলাম। আমি আমার প্রত্যেক দিনকার সকালে যেটা রুটিন, মানে আমি দাঁতটা মেজে ওষুধ টষুধ খেয়ে এটা খাই, এটা আমি রোজই খাই। তো এটা অন্য কিছু না, এটা হচ্ছে ছাতুর শরবত খাই লেবু দিয়ে। হ্যাঁ, কোনো চিনি বা নুন এসব কিছু দিয়ে না, শুধু জাস্ট গরম জল করে 1 চামচ ছাতু দিয়ে একটা লেবু চিপকে আমি ওটা খেয়ে নিই, ওটা আমার ভালো লাগে। তো আমি রোজ সকালেই এটা খাই। তারপরে দেখো এটা আমি মানে গুলে নিচ্ছি, তো খাবো বলে। তো গুলে নিয়ে চলে গেলাম উপরে। তো উপরে দেখো তোমার মানে এটা না দানা দানা হয়ে যায় গুলতে গেলে, জানো। তো উপরে এসে আমার যেটা প্রত্যেক দিনকার কাজ, প্রত্যেক দিন সকালে খালি পেটে থাইরয়েডের ওষুধ খাওয়া। আর আমার যেহেতু শরীর খারাপ সেই জন্য ডক্টর একটা সকালে খালি পেটে ওষুধ দিয়েছে, তো ওটাই সকালবেলাতে খাই। তো দুটো ওষুধ খেয়ে নিলাম, খেয়ে নেওয়ার পরে তারপরে এই যে তোমার ছাতুগুলোর শরবতটা করলাম না, ওটা একবার খাবো। তো চলো তোমাদের সাথে এটা খেতে খেতে কিছু কথা বলে নিই। তো তোমাদেরকে একটাই কথা বলবো, যারা ভিডিওটা দেখছো প্লিজ আমি তো অনেক ছোট ইউজার, তো প্লিজ মানে মানুষ ছোট থেকেই তো বড় হয়। তো তোমরাও প্লিজ যদি আমার পাশে থাকো তাহলে আমিও নিশ্চয়ই একদিন বড় হব। তো তোমরা মানে যারা ভিডিওটা যদি একজন দেখো
তো একজনাই একটা অন্তত কমেন্ট করে যেও, যাতে আমি বুঝতে পারি আমার ভিডিওটা কারো কাছে পৌঁছাচ্ছে বা আমার ভিডিওটা কেউ দেখছে। তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করো, যদি না ভালো লেগে থাকে তাহলেও একটা কমেন্ট করো, মানে বলো, কিছু একটা বলো। কারণ যদি না ভালো লেগে থাকে তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভুলটা কোথায় হচ্ছে, তাহলে আমি সেইভাবে ভিডিওটা বানাতে পারবো। যদিও আমি সেরকম ক্রিয়েটার না, মানে একদম পারফেক্টলি ভিডিও বানাতে আমি পারি না, তবুও জাস্ট চেষ্টা করি। মানুষ তো ছোটো থেকে বড় হয়, তো আমিও ওটাই চেষ্টা করছি। আমার বলতে পারো এটা আমার একটা স্বপ্ন যে আমি একটা ইউটিউবার হব। তো আমি জানি ইউটিউবার হতে গেলে ২-৪ মাসের ধৈর্য নিয়ে এলে ইউটিউবার হওয়া যায় না। সেটা ১ বছর হতে পারে, ২ বছর হতে পারে বা ৫ বছরও হতে পারে। কিন্তু আমি চাই যে তোমরা আমার এই জার্নিটাতে প্রতিটা মুহূর্তে তোমরা আমার পাশে থাকো। কারণ তোমরা যদি না থাকো তাহলে আমি কখনোই একটা সফল ইউটিউবার হতে পারবো না। আর এটা বলতে পারো আমার একটা স্বপ্ন। কারণ আমি আমি চাই যে মানে কিছু মানুষ আমাকে যারা ইনসাল্ট করেছে সোশ্যাল মিডিয়ার সম্পর্ক নিয়ে, তো আমি তাদেরকে একটা মুখের মতো জবাব আমি দিতে চাই, সেটা আমার কাজ দিয়ে অবশ্যই। তো তোমরা প্লিজ আমার পাশে থাকো আর সাথে থাকো। চলো এটা আমি খেয়ে নিই, অনেক বক করে ফেললাম। তো যদি আমার কথা খারাপ লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টে জানিও। তো চলো টাটা। আর এটা কিন্তু সকালে খাওয়া খুব হেলদি, তো তোমরাও ট্রাই করতে পারো, খেয়ে দেখতে পারো। হ্যাঁ, অনেকটা টক, মানে খেতে অতটাও টেস্টি না, বাট এটা খুব হেলদি, খুব ভালো। আমি খাই, আমার ভালো লাগে। তোমাদের নাও লাগতে পারে, তবে তোমরা ট্রাই করে দেখতে পারো। তো সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। তারপরে দেখো আমার কাচাকুচি করতে চলে এলাম। এদিকে মিঠাই কলটা ছেড়ে দিয়েছে, অনেক জল হয়ে গেছে। তারপরে কটা ওগুলো জামা কাপড় ভিজিয়ে দিয়ে কয়টা বাসন ছিল। এই যে তামার ঘটিটা দেখছো না, এই তামার ঘটিটা আমি প্রত্যেক দিন জল খাই। আমি তামার ঘটিতেই বেশি জল খাই। তো তারপরে ওরা দু ভাই বোনে মানে ফোন নিয়ে মারপিট লেগেছে। তো যেহেতু আমার ছেলে ফোনটা ধরে ক্যামেরাটা করে দিচ্ছিলো, তো ও আমার মেয়ে ফোনটা নেবে বলে দুজন মিলে মারপিট লেগেছে। তারপর দেখো আমি বসে বসে ঘটিটা মেজে নিলাম। তো ঘটিটা মেজে, মানে তামার ঘটি তো রোজ রোজ না মাজলে না কিরকম একটা দাগ হয়ে যায়, আর জল খেতেও মানে ইচ্ছে করে না। সেই জন্য আমি মেজে নিলাম। মেজে নেওয়ার পরে আমার যা কাজ, আবার জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কাচাকুচি করতে এলাম। তো অরণ্য তোমার আমার ফোনটা নিয়ে, মানে কী বলবো, একবার ক্যামেরা আমার দিকে করছে, একবার নিয়ে ও নিজের দিকে করছে। যাই হোক, এগুলো কেটে দিয়েছে, এগুলো তোমরা দেখতে পাবে না। তো আমার যা কাজ, আমি এই যে দেখো বিছানা চাদর আরও অনেক কিছু ছিল, ওগুলো সব ভিজিয়ে দিয়েছিলাম। তো তারপরে কাচাকুচি করে ওগুলো মেলে দিয়েছে। মানে অনেকটা বেলা হয়ে গেছিলো, তখন কটা বাজবে, 10:30 বেজে গিয়েছিলো। আর রোদ হয়েছিল প্রচুর, যেহেতু কটা দিন বৃষ্টি হচ্ছে না, তো তখন তো কাচতেই পারিনি। তো মানে রোদ দেখে আমি মানে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম, যাতে আর দেখবে বর্ষাকালে না জামা কাপড়ের মধ্যে কেমন একটা গন্ধ ছাড়ে, মানে মানে রোদ না হলে, ঝড় বৃষ্টি হলে মানে কীরকম একটা লাগে। তারপরে যাই হোক আমি জামা কাপড়গুলো কেচে নিয়ে মেলে দিলাম। তারপরে দেখো আমার মিঠাই ফোন নিয়ে কারসাজি করছে, তো এটা আমি তোমাদের দেখাতে চেয়েছিলাম। তারপরে দেখো আমার কাচাকুচি হয়ে গেছে। তো এগুলো চলো মানে বাইরে শুকোতে দিয়ে চলে আসবো। এখানে দেখো অরণ্য ফেলছে, আর আমার বউটা মানে পুরো উঠানটার অবস্থা দেখো শ্যাওলায় ভর্তি। তারপরে অরণ্যকে মিঠাইটা আলু ভাজা করে মুড়ি খেতে দিলাম। তো ওদেরকে আবার খাইয়েও দিলাম। মিঠাইকে তো মিঠাই নিজেও খায়, আবার আমাকে মাঝে মধ্যে খাইয়েও দিতে হয়। তো ওরা কী বলছে জানো, হ্যালো বন্ধুরা, আমার মায়ের চ্যানেলটাকে তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও প্লিজ, কমেন্ট করো, এইসব এইসব বলছিলো। তো যাই হোক, ওগুলো তোমরা শুনতে পাবে না। তারপরে চলে এলাম রান্নাঘরে রান্না করতে। তো এরপরে আমার কাজ রান্না শুরু। তো এখন সারাদিনই আমার চলবে এটা। তো দেখো ভাত হয়ে গেছে। এদিকে এটা হচ্ছে তিল, এটা পোস্ত না, তিল। তো এই যে একটা এই কাটোয়ার এই ডাঁটাটা না, এটা তিল দিয়ে ভাজা করলে মানে খেতে বেশ ভালো লাগে। তো তারপরে এটা ভেজে নিলাম। তারপরে আলু ছিল, আলু ভাজা করলাম।
তারপরে চলে এলাম, মানে রান্নাই করছিলাম, রান্না করতে করতে ওই একটু নিজের দিকে ক্যামেরাটা করে করে মানে ওই যাই হোক একটু করছিলাম। তারপরে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে কড়াইটা আলু ভেজেছিলাম তো সেই জন্য ওই আলু ভাজার একটু আর কি লেগেছে, আর ধুইনি, যেহেতু আলু ভেজেছিলাম আর অন্য কিছু তো করিনি, সেই জন্য আর ধুইও নি। তো তেলটা গরম হয়ে গেছে, তো চলো এই রান্নাটা তোমাদের শিখিয়ে দিই। মানে শিখিয়ে দিই বলতে হয়তো কেউ জানো, হয়তো কেউ জানো না। তো এই জিনিসটা খেতে খুবই টেস্টি হয়। এই দেখো ডাঁটাগুলো একটু তেলেতে হালকা করে ভেজে নিয়ে তাতে তিলটা দিয়ে, মানে তিলটা যেটা তিল লঙ্কা জিরে এটা যেটা পেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। তারপরে একটু নুন দিলাম, নুন দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিলাম, তারপরে একটু চিনি দিয়ে এটা ভাজা ভাজা করে নামিয়ে নিলাম। মানে চিনিটা না দিলে না এটা ঠিক মিষ্টি হয় না, আর অল্প একটু চিনি দিয়েছিলাম, বেশি চিনি দিইনি, কারণ বেশি চিনি দিলে না মানে প্রচণ্ড মিষ্টি হয়ে যায়, তখন আর খেতে ঠিক ভালো লাগে না। তো এই রান্নাটা করতে একটু টাইম লাগে, কিন্তু খেতে টেস্টি হয়। এটা পুরো জলটা শুকিয়ে যাবে, একদম হয়ে যাবে, তারপর এটা খাবো। তারপর দেখো রান্না বান্না হয়ে গেছে, তো ওগুলোও তোমাদের আর দেখাতে পারিনি, সরি তার জন্য। ক্যামেরা ধরার তো কেউ নেই, তো আর হয়ে ওঠেনি, অনেক বেলা হয়ে গেছিলো বলে। তারপর দেখো চলে আসলাম বিরিয়ানি করতে, মানে আজকে রাত্রের খাবার হচ্ছে বিরিয়ানি। তো আমার বোনের বর কালকে ও যেহেতু বাইরে থাকে, তো কালকে আসাম চলে যাচ্ছে, সেই জন্য বিরিয়ানি খেতে চেয়েছিল, তো ওই জন্য ওর জন্য একটু বিরিয়ানি করে দিচ্ছিলাম। তো দেখো বিরিয়ানির চালটা ভিজিয়ে দিলাম, মানে বিরিয়ানির চালটা না ভিজিয়ে আগে থেকে ভিজিয়ে দিলে বিরিয়ানিটা মানে খেতে ভালো হয়। আর আমি এখানে আমার অনেক বড় ভুল হয়েছে, আমি বিরিয়ানি রান্না করেছি সব করেছি, কিন্তু খাওয়া আর বিরিয়ানিটার ছবি তুলতে আমি ভুলে গেছি। মানে তখন আর খেয়াল ছিল না যে আমি একটা ব্লগ ভিডিও করছিলাম, এরকম কিছু মানে মনেই ছিল না। তারপরে দেখো মাংসটা, বিরিয়ানি মাংসটা এটা ধুয়ে নেব, মাংসটা ধোয়া হয়ে গেলে চলো মাংসটা ধুতে ধুতে তোমাদের সাথে কথা বলি। চলো মাংসটা ধুয়ে নিই। তো মাংসটা দেখো ধুয়ে নিচ্ছি, আর এখানে চালটা দেখো, তোমরা ভেবো না যেন চালটা অনেক নোংরা, চালটা আবার ভালো করে ধোবো, তারপরে চলো বিরিয়ানির যা যা প্রসেস আছে সব শুরু করি। তো মাংস তো আমার হয়ে গেছে, তারপরে দেখো আদা কাটতে যেয়ে মানে নিজের হাতটাই কেটে ফেলেছি। তো যাই হোক আমার শরীরে রক্ত অনেক কম, তাও রক্ত বেরিয়ে গেল অনেকটা। আর যাই হোক তারপরে আদা টাদা কেটে নিয়ে মানে আমার বাড়িতে সত্যি বলতে আমি একা, তো আমার যেটাই করি আমার নিজেকে করতে হয়, মানে আমার হেল্প হেল্প করে দেওয়ার মতো আমার কেউ নেই। তো হাতটা অনেক জ্বালা করছিল। তারপরে যাই হোক মশলা টশলা কেটে দেখো মিক্সিতে দিয়ে দিলাম, মিক্সিতে বেটে নেবো। ভেবেছিলাম আজকে ছিলে বাটবো, কিন্তু হাতটা কেটে গেল, তাই আর বাটতেও পারলাম না। তারপর দেখো মাংসটা ম্যারিনেট করে নেবো। মিঠাই এখানে প্রচণ্ড জ্বালাচ্ছিল আমাকে, তো মাংসটা ম্যারিনেট করার সময় আমি যাই হোক ক্যামেরাটা ভালো করে ধরতেও পারিনি আর তোমাদের দেখাতে পারিনি, যেটুকু পেরেছি ওটুকু দেখেছি। তারপর ভিনেগার আরও যা যা লাগে সব, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, টক দই, তারপরে গোলমরিচ, এই সব মানে যা যা আর কি বিরিয়ানি, তোমরা অবশ্যই জানো বিরিয়ানি কীভাবে তৈরি করতে হয়, মানে তাও আমি বললাম। তো আমি বিরিয়ানিটা ভালো করে মানে মাংসটা ভালো করে ম্যারিনেট করে রেখে দিই, আর চালটা ভিজিয়ে রেখে দিলাম, কারণ কি চালটা ভিজিয়ে রাখলে চালটাও ভাতটা বেশ ভালো হবে, ঝরঝরে হবে, আর মাংসটা ম্যারিনেট করে রাখলে মাংসর ভিতরে মশলাটা ঢুকে যাবে, মাংসটা খেতে টেস্টি লাগবে। তো আমি যে বিরিয়ানিটা বানিয়েছিলাম সবাই তো খেয়ে বলেছে মানে ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল। তো তোমরা মানে তোমাদেরকে আমি আর কী করে বোঝাবো, যেহেতু আমি বিরিয়ানিটার কোনো ছবি ক্লিপ নিতেই পারিনি, মানে তারপরে দেখো মাংসটা ম্যারিনেট করতে চলে এলাম। মাংসটা যেহেতু জল ঝরে রেখেছিলাম, আর মাংসটা নুন দেওয়ার পরে না মানে হালকা জল বেরিয়ে গিয়েছিলো, যাই হোক গোলমরিচ দিলাম, তারপরে যা যা লাগে আর কি সবই দিয়েছি। তো গোলাপ জল, কেওড়া জল, মিঠা তো সবই দিয়েছি। তো তারপরে মাংসটা ম্যারিনেট করছিলাম, টক দইটা এগুলো। আর ক্যামেরাটা না বারবার মিঠাই মানে হাতে করে ফেলে দিচ্ছিলো, যেহেতু আমাকে একাকে মানে নিজেকে ক্যামেরা করে নিতে হয় ভিডিও বানানোর জন্য, আমার তো ক্যামেরা ধরে দেওয়ারও কেউ নেই। মানে আমার ছেলে থাকলে মাঝে মধ্যে ও ধরে দেয়, তাও ও তো ছোটো, ও ভালো পারেও না ধরতে, যতটা পারি নিজেই চেষ্টা করি। তো জানি না কতটা কী করতে পারবো, তো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে হয়তো এগিয়ে যেতে পারবো।
তো দেখো তারপরে টক দইটা একটু ফেটিয়ে নিলাম, তারপরে ফেটিয়ে নেওয়ার পরে ওই মাংসটা ম্যারিনেট করে নিলাম। তারপরে দেখো সব কিছু মানে আমার ক্যামেরা দিন রাতই পড়ে যায়, মানে পড়ে যায় বলতে কি, আমার মেয়ে আমাকে ক্যামেরা করতেই দেবে না, ও ফোনে কার্টুন দেখবে বলে এরকম উদ্ব্যস্ত করছে। তো কী করবো, ওর কাছে মানে ওকে যা হোক করে ম্যানেজ করে তোমার ফোনটা মানে যা হোক করে রেখে আমি ক্যামেরাটা করতে শুরু করেছি। তো এটা দেখো, এটা হচ্ছে ওই যে পেস্টটা করে রেখেছিলাম না, পেঁয়াজ আদা রসুন জিরে লঙ্কা, এই পেস্টটা একটু ওতে দিয়ে দিলাম। তো ওতে ম্যারিনেট করে নিয়ে তোমাদের মানে তোমাদের এই ভিডিওটা না আমি একদিন দেবো, মানে আমি কীভাবে কোন প্রসেসে বিরিয়ানি বানাই, তো এই ভিডিওটা তোমাদের একদিন আমি দেবো। তোমরা প্লিজ একটু কষ্ট করে নিয়ে হলেও এই ছোটো বোনটার ভিডিওটা দেখে নিও। তো তারপর দেখো হাতটা না অনেক জ্বালা করছিল, হাতটা যেহেতু কেটে গিয়েছিলো তো হাতটা অনেক জ্বালা করছিলো, সেই জন্য আমি চামচে করে ওটা ম্যারিনেট করছিলাম। মানে হাতে করে ম্যারিনেট করলে সেটা খুবই সুন্দর হয়, কিন্তু আমার তো কোনো উপায় ছিল না, আমার হাতটা কেটে গিয়েছিলো। তো সেই জন্য আমি হাতে করে ম্যারিনেট না করে চামচে করে ম্যারিনেটটা করে নিলাম, যাতে আমার হাতটা না জ্বালা করে। তো চলো ম্যারিনেটটা করে নিই। তো তারপর দেখো ভাতটা হয়ে গেছে, তো এখানে আবার অল্প একটু মাংস, এটা অরণ্যর জন্য, মানে আমার ছেলের জন্য, ও ভাত খাবে না না হলে। তো তারপর দেখো দুপুরের খাওয়া, মানে এটা আমার খাওয়া, আমি এটাই খাই। তো খেতে বসে বললাম, এদিকে মিঠাই খাচ্ছে, ওদিকে অরণ্য খাচ্ছে, আর আমি ভাত বেশি খাই না, যেটুকু ভাত খাই উচ্ছে দিয়েই খেয়ে নিই। এটা মানে আমি এটা রোজই খাই, উচ্ছেটা আমি রোজ খাই। তো শরীরের জন্য খেতে হয়। তারপর অরণ্যকে দেখো, অরণ্যর অবস্থা দেখো, ওকে মাংস রান্না করে দিলাম তাতেও ও খাবে না। তারপরে ভাত টাত খেয়ে টেয়ে বিরিয়ানি বানাতে চলে এলাম। এই দেখো আলুটা একটু প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম, তারপরে আলুটা একটু তেলে লাল লাল করে ভেজে নিলাম, আর ডিমটা আলুটা এগুলো সব কটাই ভেজে নিলাম। মানে ভেজে না নিলে না কীরকম একটা মানে মশলার সাথে যদি মাংসের সাথে কষিয়ে দেওয়া হয় সেটা একটা টেস্ট হয়, আর ভেজে নিলে সেটা আলাদা একটা টেস্ট হয়। তারপরে দেখো একটু জল ভরে নিলাম, যেহেতু আমি বিরিয়ানিটা দমে বসাবো। তো আমি আমার প্রসেসে করি, তো মানে যদি প্রসেসটা মানে আমার এই প্রসেসটাই সহজ মনে হয়, তো আমি ওই জন্য এই প্রসেসেই করি। তোমাদের যদি আমার এই প্রসেসটা সহজ মনে হয় তাহলে তোমরাও ট্রাই করে দেখতে পারো। তো তারপরে পেঁয়াজটা ওই আলু ডিম ভাজার যে তেলটা ছিল না, ওতেই পেঁয়াজটা দিলাম, এক্সট্রা করে আমি আর কোনো তেল দিইনি। মানে আমি যতটা তেল কম দিয়ে রান্না করা যায় আমি সেটারই চেষ্টা করি। মানে আগে প্রচুর তেল খেতাম, কিন্তু এখন শরীরটা মানে এতটাই খারাপ হয়েছে যে তেলটা ঠিক সহ্য হয় না। তারপর দেখো যে মাংসটা ম্যারিনেট করে ফ্রিজে ভরে রেখেছিলাম, মাংসটা বার করে নিয়ে এলাম। তো মাংসটা একটু কষাবো, তারপরে ওই ঘি, তারপরে দুধ, দুধেতে তোমার গোলাপ জল, মিঠা, তো মানে যা যা লাগে দুধের মধ্যে ওগুলো দিয়ে রেখে দিলাম। তো তারপরে ভাতটাও ওদিকে হয়েই গিয়েছিলো প্রায়। আসলে কি জানো তো, একা হাতে রান্না করার অনেক ঝামেলা। তো ভাতটাও ওইদিকে হয়ে গেছে, ভাতটাও তোমার নামিয়ে দিলাম।
তারপরে দেখো এনে মাংসটা কষাতে মানে বসে গেছি। আর কি জানো তো, মানে একা হাতে বিরিয়ানি করার ঝামেলাটা অনেক, তো আর সবটাই যেহেতু আমাকে একা হাতে করতে হয়, তো অনেক দেরি হয়ে যায়। তো সেদিনকে যাই হোক, মানে খুব একটাও দেরি হয়নি, অনেকটা তাড়াতাড়ি করেই মানে করেছিলাম, যেহেতু একজনকে দেবো সেই জন্য। তো মাংসটা দেখো আমার কষানো হয়ে গেছে। মানে ফোনের ক্যামেরাটা না খুব একটা ভালো দেখানো যাচ্ছে না যে কেমন হয়েছে, কীরকম একটা দেখতে লাগছে। তো তারপরে আমার যেই প্রসেস, মানে দমে বসাবো বলে যে এটা করতে হয়, লেয়ারিংটা করতে হয়, তো ওটা করতেই আমি বসে গেছি। তো এই সময় আমার ছেলে ক্যামেরা ধরেছিল, তাই জন্য তোমাদের যাই হোক অল্প একটু করে দেখাতে পারলাম। তো দেখো আমি যেভাবে মানে বিরিয়ানি রান্না করলাম, তোমাদের যদি এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরাও ট্রাই করো। মানে আমার প্রসেসটা, বিরিয়ানি রান্না করতে অবশ্যই সবাই জানো, কিন্তু আমি তো এই মানে খুব সহজ প্রসেসে করি। তো তোমাদের যদি ভালো লাগে একটু ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু মানে অনেকটা টেস্টি হয়। নিজে রান্না করেছি বলে বলছি না, কিন্তু টেস্টি হয়। তো দেখো তারপরে আমি মানে বিরিয়ানির কালারটা না এখানে কীরকম লাগছে ফোনের ক্যামেরায়, কিন্তু কালারটা খুবই সুন্দর এসেছিলো, যাই হোক আমি তোমাদের দেখাতেও পারিনি। তো তারপরে দেখো আমি বিরিয়ানিটা রেডি করে নিলাম, মানে লেয়ারিংটা দিয়ে দিলাম। তো একা একাই লেয়ারিং করছি, মানে আমাকে হেল্প করার মতোও কেউ নেই। হ্যাঁ, আমি সবটাই একা একা করি। তারপর লেয়ারিংটা করে ওটা দমে বসিয়ে দিলাম। তারপরে দেখো আমি লেয়ারিং করছি, তো আমার লেয়ারিং হয়েই গেছে। এরপরে চলো বিরিয়ানিটা দমে বসিয়ে দিই। তো দেখো বিরিয়ানিটা আমি দমে বসিয়েছি, আমি এইভাবেই দমে বসাই। তো এরভাবেও মানে বিরিয়ানিটা সুন্দর হয়। তারপরে দেখো যে আর একটু অল্প মাংস ছিল, তো ওটা মানে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য, তো ওটা আমি রান্না করতে চলে এলাম। তার জন্য মশলাও কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তো আমি যেভাবে মাংস রান্না করি, তো তোমাদেরকে সেই প্রসেসটাই দেখাবো। তো আমি চেষ্টা করি সবসময় খুব ইজিভাবে রান্না করতে, যাতে একটু তাড়াতাড়ি করে ফেলতে পারি, অথচ রান্নাটা খেতে টেস্টি হয়। তো আমার প্রসেসে আমি রান্না করি, এটা আমি কারো কাছ থেকে শিখিনি, মানে আমি নিজে নিজে ট্রাই করতে করতে এগুলো শিখেছি। তো দেখো আমি কড়াইতে তেলেতে শুকনো লঙ্কা, একটু জিরে দিয়ে দিলাম ফোড়ন। তো তারপরে পেঁয়াজ কুচি, পেঁয়াজ তো গ্যাসের ভিতর ঢুকে যাচ্ছে, কি বলবো তোমাদের, মানে এতই কাজের চাপ আমার। তো পেঁয়াজটা দিয়ে দিলাম কড়াইয়ে। তো পেঁয়াজটা ভাজা হতে হতে তাহলে তোমাদের সাথে একটু গল্প করি। তো এই যে দেখছো না, সারাদিন আমার এত কাজ বাজ থাকে, তো এত কাজ বাজের পরেও আমি চেষ্টা করি যে একটু মানে ভিডিও করার, ফেসবুকে ভিডিও করার, আরও অনেক জায়গায় আমার বন্ধুদের সাথে গল্প করার। হ্যাঁ, অনেক কিছু আমি ট্রাই করি। তো সবার সাথে হাসি খুশি থাকার সবসময় চেষ্টা করি। তো দেখো আমাদের জীবনে তো দুঃখ কষ্ট আছেই, তো কী করব বলো, আমাদের মানে হাসি খুশি থাকার চেষ্টা করি, কতটাই বা আর কষ্ট পাবো। তো দেখো দেখো এরপর মাংসটা আমি একটু হালকা করে ভেজে নিলাম। তারপরে মাংসটাতে মশলাটা দিয়ে দিলাম। তো ফোনের ক্যামেরায় না মানে ঠিকঠাক মানে মানে যে কালারটা এসেছিলো সেটা ফোনের ক্যামেরায় ঠিকঠাক দেখাচ্ছে না। তো যাই হোক, চেষ্টা করবো এর পরের বার থেকে ভালোভাবে ভিডিও বানানোর। তো তারপরে আমি আমার প্রসেসে মানে প্রথমে পেঁয়াজ দিলাম, তারপরে মাংসটা হালকা ভেজে নিলাম নুন দিয়ে, তারপরে মশলাটা দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিলাম। তো দেখো আমি মাংসটা তো কষাতে থাকি, তোমরা দেখতে থাকো। তারপর মাংসটা কষানোর পরে তারপরে বিরিয়ানিটা একটু দেখতে গেলাম কী অবস্থায় আছে। তো বিরিয়ানিটা একটু ভাপ বেরিয়ে যাচ্ছিলো, ওই জন্য তোমার স্টিমটা করার জন্য একটু কাপড় জড়িয়ে দিলাম। তারপর দেখো মাংসটা থেকে কীরকম তেল ছেড়ে গেছে।
তো মাংসটা রান্না করে তারপরে মানে আমি কি বলো তো, মাংসতে না কোনো মানে টমেটো সস এটা থাকলে দিই, না থাকলে দিই না। আমি শুধু আদা রসুন জিরে লঙ্কা বাটা এটা দিয়েই রান্না করি। তারপরে উপর রান্না টান্না করে উপরে চলে এলাম। তো দেখো আমার রুম তো খুব একটা যদিও খুব একটা ভালো নয়, তা হলেও এটা আমার কাছে মানে স্বর্গ বলতে পারো, মানে আমার খুবই পছন্দের। তারপরে রেডি টেডি হয়ে চলে গেলাম বাবার কাছে বিরিয়ানিটা দিতে। বাবা যেহেতু আমার বাড়ির কাছাকাছি কাজ করে, তো বাড়ি যাবে আজকে, তো সেই জন্য বাবার হাতে বিরিয়ানিটা দিয়ে এলাম বোনের বরকে দিয়ে দেওয়ার জন্য। তো তারপর দেখো আমি যেহেতু গ্রামে থাকি, তো আমার গ্রামের পরিবেশটা একটু দেখে নাও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন হয়েছে। টাটা বাই, সবাই ভালো থেকো।